বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা জিআই এর একটা সেট প্র্যাকটিস করব। আজ 3 নম্বর সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। বলেছে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয়টি যেভাবে সম্পর্কযুক্ত তৃতীয়টির সঙ্গে চতুর্থটি সেইভাবে সম্পর্কযুক্ত হলে চতুর্থ সংখ্যাটি কত। একটু ভেবে নাও, তারপরে তোমরা এটাকে করো। দেখো 142 থেকে 15 যেভাবে আসবে 234 থেকে উত্তর ঠিক সেইভাবে হবে। এখন দেখতে হবে যে 142 থেকে 15 কিভাবে আসছে, কিভাবে আসতে পারে। এখান থেকে কিছু একটা বিয়োগ করলে আমি দেখতে পাচ্ছি কত বিয়োগ হতে পারে, 130 এরকম কিছু। তার মানে এখান থেকেও 130 মতো যদি আমি বিয়োগ করি 130 এর কাছাকাছি উত্তর হবে, কিন্তু অপশনের মধ্যে নেই। তাহলে দেখতে হবে যে এখান থেকে 142 যেটা আছে, এই যে ডিজিট গুলো আছে 1, 4 আর 2, এই ডিজিট গুলোকে যদি আমি গুণ করতাম তাহলে কি হতো, 4 দুগুণে 8 আসতো। দেখতে পাচ্ছ এই তিনটে ডিজিটকে যদি আমি গুণ করি তাহলে 4 দুগুণে 8 আসবে, কিন্তু আমার 15 দরকার। তার মানে এখন আমাকে 7 যোগ করতে হবে হিসেব মতো, তাই তো। তিনটে ডিজিটকে গুণ করলাম, দেখছি 8 আসছে, এখান থেকে 7 যোগ করলে 15 আসবে। কিন্তু এই 7টা দেখো কিভাবে আসছে, এই ডিজিট গুলোকে যোগ করে 1 + 4 + 2। তাহলে কি দেখলাম, এই ডিজিট গুলোকে গুণ করব প্লাস এই ডিজিট গুলোকে যোগ করব, যেটা হবে সেটা 2 নম্বরে থাকবে। তাহলে এক্ষেত্রে 234 থেকে এখানে উত্তর কি হবে, যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোকে গুণ করব, করার পর যোগ করব যে ডিজিট গুলো এখানে নিয়েছি। তাহলে এদেরকে গুণ করলে আসছে 24, আর এখান থেকে 3 আর 2 5 আর 4 9। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 33, যেটা অপশন নাম্বার 3-তে আছে। 2 নম্বরে বলেছে 2 থেকে 10 হলে 8 থেকে কত। সাধারণত মনে হয় 2 এর সঙ্গে 8 যোগ করি 10 হবে, তাহলে 8 এর সঙ্গে 8 যোগ করলে 16 হবে, অপশন নেই। 2 এর কিউব সমান 8, 2 এর কিউবের সঙ্গে 2 যোগ করলে 10 হবে, কিন্তু 8 এর কিউবের সঙ্গে যদি আমি 8 যোগ করি মানে এইটার কিউব করে এইটাই যোগ করলে 10 আসছে, 2 এর কিউব প্লাস 2 10 আসছে, কিন্তু 8 এর কিউব প্লাস 8 যোগ করলে অপশনের মধ্যে একটাও কিন্তু পাবে না। তাহলে কি সিস্টেমে হতে পারে, দেখো আমরা এটাকে এইভাবে ভাবতে পারতাম, যে সংখ্যাটা এখানে দিয়েছে সেটাকে আমি বসালাম 2 গুণ এই সংখ্যাটা, খেয়াল করো আমি এইটাকেই আবার বসালাম, এখানে বসিয়েছি, তার সঙ্গে আমি 2 অ্যাড করছি। খেয়াল করো এই 2টা এইটা না, আমি 2 অ্যাড করছি মনে মনে, নিজে থেকে একটা ধরলাম, আর এই 2টা হচ্ছে এইটা, আমি এই 2টার ক্ষেত্রে নাম লিখছি, এইটাও বসালাম এখানে গুণিতক, এটাকে আবার বসিয়ে +2 করলাম। কি এলো, 2 এ 2 এ 4, 4 দুগুণে 8 এসছে, আমার 10 দরকার, আমি এখানে 2 যোগ করলাম, এই 2টাও আমি নিজে থেকে নিয়ে এলাম। বোঝা গেছে। এবার 8 এর ক্ষেত্রে কি করব, 8টাকে রাখবো, আমি বলেছিলাম 8 যেটা আছে সেটা থাকবে, গুণ খেয়াল করো যেটা বসেছিল সেটা এখানে বসিয়েছি, সেটাকে আবার বসিয়েছি, তাহলে এটাকে আমি আবার বসাবো, তার সঙ্গে 2 আমি নিজে থেকে ধরেছিলাম বসালাম, তাহলে 8 আর 2 এ 10, 8 10 এ 80। এখানে কি যোগ করেছিলাম, আমি বলেছিলাম এটা আমি মনে মনে 2 যোগ করেছি, তাহলে মনে মনে যদি 2 যোগ করি তাহলে এখানেও আমি মনে মনে 2 যোগ করব, তাহলে 8 আর 2 এ 10, 8 10 এ 80, 2 82, তাহলে উত্তর হবে 82, যেটা অপশন নাম্বার 1-তে আছে। দেখো এখানে একটা কথা বলে রাখি, যে সিস্টেমে মনে করো আমি করে একটা উত্তর এখানে বলছি, হতে পারে তোমরা এমন একটা সিস্টেম নিয়ে এলে যে ক্ষেত্রে প্রথম থেকে দ্বিতীয়টা কোনো একটা সিস্টেমে আসছে এবং এখান থেকে উত্তরটা যেটা আসছে সেটাও অপশনের মধ্যে আছে। আমি বলবো না যে তোমরা ভুল করছো, কিন্তু পরীক্ষক যে সিস্টেমটা নিজে বানিয়ে রাখেন অ্যান্সার কি তো তার রেসপেক্টে দেওয়া হয়। তাহলে আমি যদি মনে করি আমি এই প্রশ্নটা সেট করেছি, আমি এইভাবে করেছি, তাহলে উত্তর 82 অপশনের মধ্যে থাকবে। কিন্তু দেখা গেল তোমাদের কোনো একটা ক্যালকুলেশনে এই সিস্টেমে যেভাবে মিলছে এই সিস্টেমে করে উত্তর অন্য কিছু আসছে, হয়তো 76, হয়তো 132, তুমি ভুল করছো আমি বলবো না, কিন্তু এটা সিস্টেমের দোষ, যে আমি যেটা করছি সেটাই উত্তর যিনি পরীক্ষক তিনি সেই উপায় ভেবেছেন কিনা, যদি না ভাববে আমাদের সমস্যা, অর্থাৎ ওনার কোনো সমস্যা না, উনি তো ওইটা বলে উত্তর করে দিলেন, অ্যান্সার কি হিসেবে ওটা দিয়ে দিলেন, কিন্তু তোমার উত্তরের সঙ্গে তার যে মিলে যাবেই এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে। আমরা একরকম ভাবে ভাবছি,
কিন্তু পরীক্ষক অন্যভাবে ভেবেছেন। যদি 56 ইন্টু 11 সমান 9, 37 ইন্টু 13 সমান 6 এবং 42 ইন্টু 12 সমান 3 হয়, তবে 87 ইন্টু 77 সমান কত? একটু ভাববে, তারপরে আমি করব। দেখো এখানে 56 ইন্টু 11 সমান 9 দিয়েছে, দেখে মনে হচ্ছে যে খুব ছোট হয়ে গেছে, তাহলে বিয়োগ করি। সাধারণত যেটা প্রথমে মনে হয়, এই দুটোকে যদি আমরা বিয়োগ করতাম, অর্থাৎ 56 মাইনাস 11 যদি করতাম, তাহলে আমার 45 আসতো। আমাকে দেখতে হবে আনতে হবে 9, খেয়াল করো আনতে হবে 9। আমি দেখতে পাচ্ছি এখানে যে দুটো ডিজিট এসছে তাদেরকে আমি যদি যোগ করে দিই তাহলে 9 আসছে। তাহলে সিস্টেমটা কি হতে পারে, যে দুটো গুণ দেওয়া আছে তাদেরকে আমি বিয়োগ করব, বিয়োগ করার পর যে সংখ্যাটা আসবে তার ডিজিট দুটোকে যোগ করলেই কিন্তু উত্তর আসবে। তাই কি 37 আর 13, 37 থেকে 13 আমরা বাদ দেবো, তাহলে কত হবে 24। যেটা বেরোলো সংখ্যাটা তাদের ডিজিট দুটোকে যদি আমি যোগ করি, দেখো 2 + 4 6 কিন্তু আসছে। এক্ষেত্রে 42 থেকে 12 বাদ দিলে 30, 30 এর যে ডিজিট গুলো আছে তাদেরকে যোগ করলে 3 + 1 3 কিন্তু হচ্ছে। তাহলে এক্ষেত্রে 87 আর 77 যদি বিয়োগ করি তাহলে হবে 10। এদের ডিজিট গুলোকে যদি যোগ করি 1 + 0 সমান 1, এই প্রশ্নের উত্তর হবে। যদি 462 সমান 551, 398 সমান 487 হয়, তবে 856 সমান কত? দেখো খুব সোজা এটা। 462 সমান 551 যখন দেখতে পাচ্ছি, আমি দেখছি 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 হয়, আবার 6 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 5 হয়, এবং 2 থেকেও 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে আমরা দেখলাম প্রথম যে ডিজিটটা আছে তার সঙ্গে 1 যোগ করলে এর প্রথম হবে, দ্বিতীয়টা থেকে 1 বিয়োগ করলে এর দ্বিতীয়টা হবে, এবং তৃতীয়টা থেকেও 1 বিয়োগ করলে এর তৃতীয় ডিজিটটা হবে। সেই সিস্টেমে দেখো প্রথমটার সঙ্গে আমি 1 যোগ করলাম, তাহলে দেখো প্রথমটা এলো, দ্বিতীয়টা থেকে 1 বিয়োগ করলে 8 আসছে, এবং তৃতীয়টা থেকেও 1 বিয়োগ করলে 7 আসছে। তাহলে আমাদের উত্তর কি হবে, 8 এর সঙ্গে 1 যোগ করব, অর্থাৎ 9 দিয়ে শুরু হবে। আমি দেখছি একটাই আছে, তাই উত্তর এটা হতে বাধ্য। চেক করতে আর যাবে না, যদি এই সিস্টেমে তুমি বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার আর চেক করবে না। অর্থাৎ 8 এর সঙ্গে প্রথমে 1 যোগ করলে 9 হবে, 9 দিয়ে একটাই আছে, এটাই উত্তর হতে বাধ্য। তবুও 5 থেকে 1 বিয়োগ করলে 4 এবং 6 থেকে 1 বিয়োগ করলে 5, 945 এই প্রশ্নের উত্তর। কোন দুটি অঙ্ক বা ডিজিট অদল বদল করলে নিচের সমীকরণটি সিদ্ধ হবে? দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এইটা সমান 54। এখানকার মধ্যে আমাকে বলেছে অঙ্ক অর্থাৎ ডিজিট, খেয়াল করো 32 একটা সংখ্যা, কিন্তু তার মধ্যে 3 একটা ডিজিট এবং 2 একটা ডিজিট, 6 একটা ডিজিট, এখানে 2 ডিজিট 6 ডিজিট, এগুলো সব ডিজিট বা অঙ্ক। এখানকার মধ্যে অপশন থেকে কোন দুটো ডিজিটকে অদল বদল করলে এই ইকুয়েশনটা সিদ্ধ হবে, অর্থাৎ এইটা সমান 54 আসবে, কিন্তু তোমাকে আগে ডিজিট গুলোকে চেঞ্জ করতে হবে। যেমন মনে করো এইখানে দেওয়া ছিল 32 ভাগ 6 প্লাস 26 মাইনাস 13 গুণ 6, এটা সমান 54 করব। আমি দেখবো যে এইটা সমান 54 আসছে কিনা, কিন্তু তোমাকে আগে অদল বদল করতে হবে। 6 এর জায়গায় 2 এবং 2 এর জায়গায় 6, যদি আমি মনে করি একেরটা উত্তর, আমাকে তো চেক করতে হবে অপশন। আমি মনে করলাম একেরটা ঠিক, তাহলে আমি 6 এর জায়গায় 2 এবং 2 এর জায়গায় 6 বসাবো। দেখো এখানে 2 আছে, 2 এর জায়গায় 6 বসাবো, এখানে 6 আছে, 6 এর জায়গায় 2 বসাবো। বোঝা যাচ্ছে, 2 এর জায়গায় 6 বসাবো, 6 এর জায়গায় 2 বসাবো, বাদ বাকি যেরকম আছে রাখবো, 6 এর জায়গায় 2 বসাবো। আগে ভাগের কাজ, 36 কে 2 দিয়ে ভাগ করলে হয় 18, তারপর গুণের কাজ, 13 দুগুণে 26, আর মাঝখানে 62 যেরকম ছিল সেরকম রেখে দিলাম। এই জায়গায় তাহলে এরপর যোগের কাজ হবে, 62 8 70 10 80, 80 থেকে আমি 26 বাদ দেবো, দেখছি 54 আসছে, অর্থাৎ যেটা বলেছিল সেটা সিদ্ধ হচ্ছে, তাহলে উত্তর হবে অপশন নাম্বার 1। পরের প্রশ্নে বলেছে বি জাতীয়টি নির্ণয় করো, অর্থাৎ অড ম্যান আউট, এদের মধ্যে কোনটা অড বলতে হবে। অর্থাৎ 4টের মধ্যে 3টে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে গেছে, কিন্তু একটা ওই সিস্টেমের মধ্যে দিয়ে যাবে না, সেটাই তোমাদের উত্তর হবে, যেটাকে বলা হয়েছে বি জাতীয়টি নির্ণয় করো।
দেখো যদি আমি সংখ্যাগুলোর দিকে তাকাই, যদি আমি এইটা দেখি, এই সংখ্যাটাকে আমার দেখে মনে হচ্ছে কি 3 আর 5 অর্থাৎ শেষ দুটো ডিজিটকে যদি আমি যোগ করে দিই তাহলে এই আগের ডিজিটটা আসছে, তাই না? দেখো এখানেও তাই, 3 আর 4 এদেরকে যদি যোগ করি তাহলে কিন্তু 7 এই ডিজিটটা আসছে। এক্ষেত্রে দেখো 5 আর 4 এই ডিজিট দুটোকে যোগ করলে এই 9টা আসছে, কিন্তু এক্ষেত্রে 5 আর 2 7 হওয়া উচিত, কিন্তু এখানে 3 আছে, তাই এটা হবে উত্তর। তার মানে এটা হচ্ছে অড। এরা তিনটে নির্দিষ্ট সিস্টেমে চললো, এ সেই সিস্টেম ফলো করলো না, তাই এটা বি জাতীয়। পরেরটা বলেছে বি জাতীয় নির্ণয় করো কান, চোখ, নাক, গলা। অবশ্যই গলা উত্তর হবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আমাদের পঞ্চেন্দ্রিয়, এইভাবে ভাবতে পারো। অথবা বলতে পারো যে গলা বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে অর্গানস অফ স্কাল, তাই না? এগুলো সব স্কালের অর্গানস, কিন্তু গলা নয়, তাই অড ম্যান হবে গলা। উত্তর দিকে মুখ করে 5 জন বালিকা আর, এস, টি, পি ও কিউ একটি সারিতে বসে আছে। টি সারির ঠিক মাঝখানে বসে আছে, কিউ যথাক্রমে পি ও টি এর ঠিক ডান দিকে ও ঠিক বাম দিকে বসে আছে, এস সারির কোনো প্রান্তে বসে নেই, কে আর এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। দেখো 5 জনের কথা বলা হয়েছে, উত্তর দিকে মুখ করে আছে। যদি দক্ষিণ দিকেও বলতো আমি কিন্তু এটাকেই দক্ষিণ দিক বলতাম, তার কারণ আমাদের আঁকতে সুবিধে হবে। অনেকে কিরাম করে জানো, উত্তর দিকে বললো তাই এদিকটা করে উত্তর আছে, এদিকটা দক্ষিণ আছে, কিন্তু যদি প্রশ্নে দক্ষিণ বলে এই দিকে করে আঁকতে শুরু করে, মানে সবাই যেহেতু এই দিকে চেয়ে আছে, দরকার নেই। তোমাকে দক্ষিণ দিক বলো, পূর্ব দিক বলো, পশ্চিম দিক বলো, তুমি ভাববে এটাই হচ্ছে পূর্ব দিক, এটাই পশ্চিম, এটাই উত্তর, এটা দক্ষিণ। খালি কোন জায়গায় আমরা এরকম করতে পারবো না, যেখানে ডিরেকশনের টেস্টে বলবে উত্তর দিকে প্রথমে গেল, তারপর দক্ষিণ দিকে গেল, তারপর পূর্ব দিকে গেল, সেক্ষেত্রে আমরা উত্তর দিক দক্ষিণ দিক যেরকম হয় সেইভাবেই করব। কিন্তু রো ওয়াইজ বসে আছে শুধু উত্তর দিকে বা শুধু দক্ষিণ দিকে যদি এরকম প্রশ্ন থাকে, তাহলে তুমি এই দিকটায় উত্তর দিক বা দক্ষিণ দিক বা পূর্ব দিক বা পশ্চিম দিক ভেবে জিনিসটাকে এঁকো। 5টা স্লট দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। বলেছে টি ঠিক মাঝখানে বসে আছে, মাঝখানে এইটা, তাহলে টি এখানে বসে আছে এইদিকে মুখ করে, সবাই কিন্তু এইদিকে মুখ করে আছে উত্তর দিক। ঠিক। একটা ডাটা এখানে বলেছিল এস কোনো প্রান্তে বসেনি, অর্থাৎ এইখানে এই জায়গায় এস বসবে না, এই জায়গাতেও এস কিন্তু বসবে না, ওরা বলে দিয়েছে, বোঝা গেছে। এবারে বলেছে যে কিউ যথাক্রমে পি এর ঠিক ডান দিকে, অর্থাৎ পি এর ডান দিকে কিউ বসেছে এবং কিউ টি এর বাম দিকে বসেছে, দেখতে পাচ্ছ যথাক্রমে দিয়েছে। কিউ যথাক্রমে পি ও টি এর ঠিক ডান দিকে ও ঠিক বাম দিকে বসেছে, তাহলে কিউ টি এর বাম দিকে বসেছে, এটা বলেছে। কিউ যদি টি এর ঠিক বাম দিকে বসে তাহলে কিউ কে এখানে বসতে হবে, এবং বলেছে কিউ পি এর ঠিক ডান দিকে বসেছে, তাহলে পি কে এখানে বসতে হবে, তবে পি এর ঠিক ডান দিক এখানটায় হবে, বোঝা গেছে। এবারে দেখো এস এখানেও বসবে না, এখানেও বসবে না, তাহলে এস কে এখানে বসতে হবে। পি কিউ আর এস টি না, হ্যাঁ দেখো পি কিউ আর এস টি ছিল, তার মধ্যে পি কিউ এস টি হয়ে গেছে, তাহলে আর বাকি আছে, তাহলে আর কে এখানে বসতেই হবে। বলেছে আর এর বাম দিকে তৃতীয় স্থানে কে আছে, আর তার বাম দিকে তৃতীয় স্থান, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে কিউ আছে, যেটা অপশন নাম্বার 2 তে আছে। যদি 10ই নভেম্বর 2018 শনিবার হয় তবে 15ই আগস্ট 2017 কি বারে পড়েছিল? যারা ক্যালেন্ডারের অঙ্ক করতে চাও, এই কিছুদিন হলো আমি ক্যালেন্ডারের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা 2006 থেকে 2018 পর্যন্ত, 2006 থেকে 2018 পর্যন্ত রেল গ্রুপ ডি পরীক্ষায় আসা সমস্ত ক্যালেন্ডারের অঙ্ক আমি করিয়ে দিয়েছি। সমস্ত ইন দ্য সেন্স একই প্রশ্ন, মনে করো সেম প্রশ্নগুলোকে বাদ দেওয়া হয়েছে, যত রকমের বাদবাকি প্রশ্ন ওর মধ্যে এসছে 2006 থেকে 18 সব একটা ভিডিওতে কভার করা আছে, পারলে ওই ভিডিওটা একটু দেখে নাও। রেল গ্রুপ ডির চ্যাপ্টার ওয়াইজ রিজনিং এই সেকশনে ক্যালেন্ডারের অঙ্ক 2006 থেকে 2018 যত এসছে করে দেওয়া হয়েছে। কিভাবে করতে হয়
ওই ভিডিওটা আমি ভালোভাবে বলেছি, পারলে ওই ভিডিওটা দেখে নিও যারা ক্যালেন্ডারের অঙ্কে ভয় পাও। কিভাবে বলা হয়েছে এখানে দেখো 2018 শনিবার দেওয়া আছে, চেয়েছে 2017 অর্থাৎ পিছন দিকে কোনো একটা সাল চেয়েছে, কিন্তু আমাদের পিছন দিকে যে সালগুলো সেগুলো ক্যালকুলেশন করতে অসুবিধে হয় বলে আমরা প্রথম থেকে যেভাবে আছে সেইভাবে করার চেষ্টা করব। মানে কি দেখো এই জায়গায় 2017 সাল আছে আর এখানে 2018, এদের মধ্যে আগে 2017 সাল এসছে, তাই আমি 2017 সাল থেকেই শুরু করব। দেখো 2018 সালে ক্যালকুলেশন করতে বলেছে, 2018 সালের 10ই নভেম্বর আমার শনিবার দেওয়া আছে, আমিও 10ই নভেম্বর 2017 প্রথমে বার করব। খেয়াল রেখো 2018 10ই নভেম্বর স্যাটারডে দেওয়া আছে, এই সালটা যে সালের ডেট দেওয়া থাকে বার দেওয়া থাকবে, যেমন এখানে শনিবার দেওয়া আছে, সেইটা যেই তারিখে হবে আমি সেই তারিখে আগের বছরটাকে বার করার চেষ্টা করব। বোঝা যাচ্ছে? এবারে অড ডে আমাকে এখানে বসাতে হবে। আবার বলছি ভিডিওটা দেখো, অড ডে কি জিনিস সেখানে ধারণা থাকবে, তবুও আমি বলি কোনো সংখ্যা যেগুলো 7 বা 7-এর থেকে বড় সেই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকে, ভাগফল নয়, যে ভাগশেষটা থাকে সেটাই হচ্ছে অড ডে। যেমন মনে করো আমি যদি 8-কে 7 দিয়ে ভাগ করি 7-1-কে 7 হয়, এখানে ভাগশেষ 1 আসছে, তাহলে আমি এইটাকে অড ডে বলবো। 30-এ মাস যেগুলো সেগুলোকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে দেখবো 2 ভাগশেষ আসছে, তাহলে এটা হবে অড ডে। তাহলে 30-এ মাস যেগুলো সেগুলোর অড ডে 2, যেগুলো 31-এ মাস যে সমস্ত মাস সেক্ষেত্রে দেখবে 3 ভাগশেষ থাকছে, তাহলে 31 দিনে যে সমস্ত মাস শেষ হয় সেক্ষেত্রে অড ডে হবে 3টে। বোঝা গেছে? এবার আমরা একটা সাল থেকে আরেকটা সালে জাম্প করব কি করে, দেখো যখন 2017 সালে অড ডের হিসেব করব তখন আমি দেখব যে 2017 সালটা যে মাস থেকে বলা হচ্ছে সেই মাসটাকে যখন আমি গুনতে শুরু করব পরের বছর পর্যন্ত যাওয়ার জন্য, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা সে কভার করছে কিনা। যেমন এক্ষেত্রে নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, নভেম্বরের পরে ডিসেম্বর, জানুয়ারি, তারপর পরের বছর চলে গেল। আমি বলতে চাইছি 2017 সালে তুমি ফেব্রুয়ারি কাউন্ট করলে কিনা। নভেম্বর মাস থেকে যেহেতু তুমি 2018-র দিকে যাচ্ছ, তাই তুমি ফেব্রুয়ারি মাসটাকে আর পাবে না, ওর মধ্যে দিয়ে তোমাকে যেতে হলো না। তাই যদি ওর মধ্যে দিয়ে যেতে না হয়, এই 17 সালটা লিপ ইয়ার হোক কি নন লিপ ইয়ার হোক আমি দেখবো না, আমি এখানে অড ডে হিসেবে সবসময় শূন্য বসাবো। বুঝে গেছে? এবার আমি 2018 সালে চলে এলাম। দেখো 17 সালে আমি থেকে যখন 18 সাল আসছি, 17-র পরে তো 18 আসছি, যখন এখানে আমি আসছি তখন এখানে ফেব্রুয়ারি মাসের উপর দিয়ে এসছি, কেন 17-র পরে আমি যখন 18 কাউন্ট করব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদি হয়ে আসবো, তার মানে ফেব্রুয়ারিটাকে আমি কাউন্ট করে তারপর 2018-তে আসছি। যাই আমি ফেব্রুয়ারিকে কাউন্ট করে 2018 সালে এসছি, তখন আমি দেখব যে 2018 সাল লিপ ইয়ার না নন লিপ ইয়ার। যেহেতু 2018 4 দিয়ে ভাগ করে পুরোপুরি মেলে না, তাই এটা নন লিপ ইয়ার। নন লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে হয় একটা। বোঝা গেছে? লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে দুটো, নন লিপ ইয়ারের ক্ষেত্রে একটা। আমরা এই অড ডেটা যোগ করব, 1 + 0 1। দেখো শনিবার দেওয়া আছে, আমি চাইছি 2017 সালের তারিখ বার করতে। এখানে যে অড ডেটা থাকবে, যেহেতু আগের বছরের বার করতে চাইছি, তাই শনিবার থেকে এখানে যে অড ডে আসবে সেটা মাইনাস করবে, অর্থাৎ শনিবারের আগের দিন শুক্রবার, সেটা এখানে বসাবো। এটা কি হলো, 10ই নভেম্বর 2017 শুক্রবার পড়েছিল, এটা চাইনি, চেয়েছে 15ই আগস্ট 2017। খেয়াল করো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি 2017 সালের কথায় আসছি। এবারে আগস্ট মাসে তোমার 15ই আগস্ট দেওয়া আছে, আমি 15ই আগস্ট মাসে যেহেতু 31 দিন, তাই 15 তারিখ যেটা দেওয়া আছে সেটাকে বাদ দেবো, পড়ে থাকলো 16। এই সংখ্যাটা যেহেতু 16 থেকে বড় আছে, তাই এটাকে আমি 7 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকছে সেটাকে বলবো আগস্ট মাসের অড ডে। বোঝা গেছে? সেপ্টেম্বর মাস 30-এ মাস, 30-এ মাস হলে অড ডে কতগুলো হয়, 30-এ মাস অড ডে হয় 2, তাই আমি এখানে বসিয়ে দিলাম। অক্টোবর মাস 31-এ মাস, 31-এ মাস হলে অড ডে হয় কতগুলো, 3টে, এখানে বসিয়ে দিলাম। আমাকে নভেম্বর পর্যন্ত যেতে হচ্ছে, সেটা কোনটা, সেটা হচ্ছে 10ই নভেম্বর পর্যন্ত। 10ই নভেম্বর আমি এখানে 10 তারিখ বসালাম, কিন্তু যেহেতু এটা 7-এর উপরের সংখ্যা, তাই একে আবার 7 দিয়ে ভাগ করে
আমি বলবো অড ডে হবে 3, অর্থাৎ 10-এর বদলে আমি লিখবো 3। বোঝা গেছে? সবসময় অড ডে নিয়ে ক্যালকুলেশন হবে। এবার এখানে যতগুলো অড ডে এলো সেগুলোকে যদি আমি যোগ করি, 3 + 3 6, 2 8, 2 10, আবার 10কে আমি 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকছে, অর্থাৎ এই ভাগশেষটা হচ্ছে আমার ফাইনাল অড ডে। আমি লাস্ট দেখেছি 2017 10ই নভেম্বর শুক্রবার পড়েছে। এখন আমি দেখছি আগস্ট মাসের ক্যালকুলেশন করতে গিয়ে 3টে অড ডে আসছে। যেহেতু এটা 10ই নভেম্বরের বার আছে, 10ই নভেম্বরের আগে হচ্ছে আগস্ট মাস, তাই এখানে যে অড ডেটা আছে সেই অড ডেটা আবার আমি বিয়োগ করব, যেহেতু আগের মাস চাইছে। নভেম্বর থেকে ওইদিকে অক্টোবর, তারপর সেপ্টেম্বর, তারপরে তোমার আগস্ট পড়বে। বোঝা গেছে? যেহেতু আগের মাস তাই আমি এখানে বিয়োগ করব কোনটা, যে অড ডেটা ফাইনালি বেরোবে। তাহলে শুক্রবারের আগে 3 দিন দেখো, শুক্রবারটাকে বাদ দিয়ে হলে তার আগের দিন হচ্ছে বৃহস্পতি, তার আগের দিন বুধ, তার আগের দিন মঙ্গল, অর্থাৎ এটা উত্তর হবে মঙ্গলবার, যেটা অপশন নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? নিচের সিরিজে প্রশ্ন চিহ্নিত স্থানে উপযুক্ত বর্ণ বসাও। দেখো এখানে WQ প্রশ্ন চিহ্ন আছে, HEC। অনেকে এই দিক থেকে কাউন্টিং করতে শুরু করে, অসুবিধে হয়। যেদিক থেকে সুবিধে সেদিক থেকেই কাউন্ট করো। যেমন আমি যদি মনে করি সি পজিশন কত আছে, তোমরা বলবে ABC, সি আছে 3 নম্বরে। ই কত আছে, ABCDE 5 নম্বরে। এইচ কত আছে, এইচ আছে 8 নম্বরে। এইটা একটু দেখে নাও কিভাবে চলতে চাইছে। 3-এর পরে 2 যোগ করে 5 হয়, তারপরে 3 যোগ করে 8 হয়, 2 যোগ করলো 3 যোগ করলো, তাহলে কি আমি এটার সঙ্গে 4 যোগ করব? আমি জানি না। তাহলে 8 আর 4-এ 12 নম্বর পজিশনে কে আছে, ABCD করে যদি গোনো দেখা যাবে 12 নম্বরে এল আছে। তাহলে 12-র পরে 5 যোগ করলে 17 হবে। কেন? 2 3 4 5, 12-র সঙ্গে 5 যোগ করলে 17 নম্বরে কিউ আছে কিনা চেক করে নাও। আমরা জানি এ জ্যোতি, এই সিস্টেমে ই আছে 5-এ, জে আছে 10-এ, এইটা 15, এটা 20, এটা 25-এ আছে। কিউ চাইছে, ও এর পরে MNO, এটা 15-এ আছে, তারপরে পি আসবে, তারপরে কিউ আসবে, তার মানে পি হচ্ছে 16-এ, কিউ হবে 17-এ। দেখা যাচ্ছে 17-তে কিউ আছে, তার মানে এই জায়গায় আমি যেটা বললাম, অর্থাৎ 12 নম্বর পজিশনে যে থাকে, অর্থাৎ এল, সেটা হবে উত্তর। নিম্নলিখিত বর্ণ শ্রেণীটি সম্পূর্ণ করো। দেখো এইটা দেখে যেটা মনে হচ্ছে, এই জায়গায় একটু খেয়াল করো, এখানে 2টো সি ছিল, এখানে 3টে সি হয়ে গেল, এখানে 4টে সি হলো। 4টে, 3টে, 2টো, তাহলে কি আগে একটা ছিল? আমার জানা নেই। দেখে মনে হচ্ছে যে এইখানে 2টো আছে, 3টে আছে, 4টে আছে, মানে এখানে হয়তো একটা ছিল। আচ্ছা, একে যদি আমি এইভাবে ভাবতাম যে একটা সি একটা এ হতো, এখানে 2টো সি হয়েছে, আমি কি 2টো এ নিতে পারি একটা সিরিজ চালানোর জন্য? হতে পারে। এখানে 3টে সি আছে, আমি কি 3টে এ নেবো? তোমরা বলবে নাও। 3টে সি 3টে। এখানে 4টে সি আছে, আমি কি 4টে এ নিতে পারি? ওকে, দেখো সিরিজ এলো, সি এ, একটা সি একটা এ, 2টো সি 2টো এ, 3টে সি 3টে এ, 4টে সি 4টে। তাহলে শূন্য স্থানে বসলো সি এ এ এ, তাহলে এটা আমাদের উত্তর হবে, যেটা অপশন নাম্বার 2-তে আছে। নিম্নলিখিত সিরিজে শূন্যস্থান পূরণ করো। দেখো সিরিজটাকে দেখে যেটা প্রথম আমি কাউন্টিং করছি, যেখানে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8টা, সবেতেই 8টা করে আছে। এবারে বি কে দেখো, বি প্রথমে ছিল, অর্থাৎ 1 নম্বরে ছিল, তারপর 2 নম্বরে চলে গেল, তারপরে 3 নম্বরে চলে গেল, তারপর 4 নম্বরে চলে গেল, তারপর 5 নম্বরে চলে গেল। তাহলে আমি দেখব যে বি 5 নম্বরে গেছে, মানে পরেরটা 6 নম্বরে থাকবে। 1 2 3 4 5 6, এখানে 6 নম্বরে বি আছে। আর কেউ আছে? 6 নম্বরে বি, আর কেউ নেই, তাহলে এটাই উত্তর হবে। বোঝা গেছে? নিচের সিরিজে প্রশ্ন চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যা বসাও। ভাবো, খুব সোজা, অবশ্যই পারবে, আশা করা যায়। যখন সিরিজ খুব বেশি না বাড়ে, ধীরে ধীরে বাড়ছে মনে হয়, তখন সবসময় যোগের সিরিজ হবে, বা যদি ধীরে ধীরে কমে তাহলে বিয়োগের সিরিজ হবে। আর যদি হঠাৎ করে অনেকটাই বেড়ে যায় তখন গুণের সিরিজ, যদি হঠাৎ করে অনেকটাই কমে যায় তাহলে ভাগের সিরিজ হয়। এক্ষেত্রে দেখছি খুব কাছাকাছি আছে, 114 127, ধীরে ধীরে বাড়ছে,
খুব বেশি কিন্তু বৃদ্ধি হচ্ছে না। তখন আমরা দেখব কত যোগ করে আসছে। আমি বলবো 114 কে যদি 13 যোগ করি তাহলে 127 আসে। 127-এর সঙ্গে যদি আমি 26 যোগ করি তাহলে 153 আসে। জাস্ট এই দুটোকে বিয়োগ করলেই তুমি পেয়ে যাবে। এইটাকে দেখবে যদি আমি 153-র সঙ্গে 39 যোগ করি তাহলে এটা হবে। 3 পিস এরকম পাওয়ার পর আমি সিস্টেমটা বোঝার চেষ্টা করব। 13 এককে 13, 13 দুগুণে 26, 3 13 39, তার মানে এই জায়গায় 4 13 52 হতে বাধ্য, আর এই জায়গায় 5 13 65 হবে। অর্থাৎ 244-এর সঙ্গে 65 যোগ করলে আমাদের উত্তর হবে, অর্থাৎ উত্তর 309, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। কোনো একটি সাংকেতিক ভাষায় হারভেস্টের কোড দেওয়া আছে, তাহলে ফার্মারের কোড কি হবে? ভালো প্রশ্ন, একটু পজ করে তোমরা ভাবার চেষ্টা করো, তারপরে উত্তর দেখবে। দেখো, যখন এরকম কোডিং হয় তখন পজিশন নাম্বারের একটা ব্যাপার থাকে, যে পজিশন নাম্বার কত আমাকে জানতে হবে। যেমন আমি যদি হারভেস্টটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, হারভেস্ট এইচ এর পজিশন নাম্বার কত? 8, এর 1, তাই তো? এইচ এর 8, এর 1, যদি গোনো কোন পজিশনে আছে, আর 18 আছে, ভি 22-এ, ই 5-এ, এস কত আছে? এস 19-এ এবং টি আছে 20-তে। এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলো পাওয়ার পরে আমি দেখবো ওরা কোড কি দিয়েছে। এইগুলো দিয়েছে, একটাও মিলছে না। তার মানে আমি যেটা ভাবছি যে পজিশন নাম্বার দিয়ে, সেগুলো নাও হতে পারে, মনে তো তখন সঙ্গে সঙ্গে আসবে। আমি একটা জায়গায় দেখতে পাচ্ছি ভি এর কোড 22 ছিল, 22 মিলছে, কিন্তু আর কোনোটা কিন্তু মিলছে না। একটা জিনিস খেয়াল করো, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, মনে করো এই 8টা পেয়েছি আমি, তার সঙ্গে যদি আমি 2 যোগ করতাম দেখছি 10 আছে। খেয়াল করো, এখানে 1 আছে, যদি আমি 2 যোগ করি 3, দেখো আছে। 18 আছে, তার সঙ্গে যদি 2 যোগ করি দেখো 20 আছে। 22 তার সঙ্গে 2 যোগ করলে 24, দেখো আছে। দেখতে পাচ্ছ 5 তার সঙ্গে 2 যোগ করলে 7 হয়, আছে। 19 তার সঙ্গে 2 যোগ করলে 21 হয়, আছে। এবং 20 তার সঙ্গে 2 যোগ করলে 22 আছে। কিন্তু এটা আছে রিভার্স অর্ডারে, অর্থাৎ প্রথমে 22 আছে, তারপরে 21 আছে, তারপরে 7, তারপরে 24, তারপরে 20, তারপরে 3, তারপরে 10। তাহলে হারভেস্টের কোডে আমি দেখলাম পজিশন নাম্বারের সঙ্গে 2 যোগ করব এবং রিভার্স করব। তাহলে আমাকে যখন উত্তর বার করতে বলছে ফার্মার, FARMER, আমাকে যেহেতু রিভার্স অর্ডারে করতে হবে, অর্থাৎ প্রথমে আর এর পজিশন নাম্বার তার সঙ্গে 2 যোগ, ই এর পজিশন নাম্বার তার সঙ্গে 2 যোগ, এম এর পজিশন নাম্বার তার সঙ্গে 2 যোগ, এইভাবে চলবে উত্তরটা, তাই তো? আমি কিন্তু যখন বসাবো মানগুলোকে তখন অপশানের দিকে বারবার তাকাবো, তার কারণ দেখো অপশান 20 দিয়ে দুটো শুরু আছে, 19 দিয়ে দুটো শুরু আছে। তাহলে 19 বা 20 যেটা দিয়ে শুরু হোক না কেন, একটা যদি 19 দিয়ে শুরু হয় তাহলে আমি 20 দিয়ে যেগুলো শুরু সেগুলোকে কেটে দেবো। বোঝা গেছে? এক্ষেত্রে আর কতই ছিল দেখো, আর 18 + 2 20 করাই আছে। দেখতে পাচ্ছ 18-র সঙ্গে 2 যোগ করে 20 কিন্তু আর করাই আছে, তার মানে 20 দিয়ে শুরু হবে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে, 19 দিয়ে শুরু তো হতেই পারে না। এবারে যাই 20 দিয়ে শুরু হলো, আমি দেখবো 20 দিয়ে শুরুর পর প্রথমটা 20 একই, দ্বিতীয়টা 7, দ্বিতীয়টা 7, তৃতীয়টা 15, এর তৃতীয়টা 14 আছে। তাহলে আমার তৃতীয়টাই ডিসাইড করবে যে কোনটা উত্তর হবে। তৃতীয় কোনটা? আর গেছিল, ই গেছিল, এম হচ্ছে তৃতীয়টা। এম এর পজিশন নাম্বার কত? আমরা সবাই জানি যে এম এর পজিশন নাম্বার হচ্ছে 13, তার সঙ্গে 2 যোগ করব, অর্থাৎ 3 নম্বরটায় 15 থাকবে। 15 কোথায় আছে? এইখানে, তাই উত্তর হবে অপশন নাম্বার 1। বি, আর, জি, এ এবং এম এর বেতনের তুলনা করলে দেখা যায় এম এর বেতন এ ও জি এর তুলনায় বেশি, আর এর বেতন 3 জন ব্যক্তির তুলনায় কম, বি এর বেতন সবচেয়ে কম, কার বেতন দ্বিতীয় সর্বনিম্ন? এখানে বলেছে যে এম এর বেতন এ আর জি এর তুলনায় বেশি, আর এর বেতন 3 জন ব্যক্তির তুলনায় কম, আর এর বেতন 3 জনের তুলনায় কম, অর্থাৎ আর থাকবে এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি এবং এখানে একজন ব্যক্তি, এই 3 জনের তুলনায় আর এর বেতনটা কম হবে।
আর বলেছে বি এর বেতন সবচেয়ে কম। দেখো 1 জন 2 জন 3 জন হয়ে গেছে, এটাকে নিয়ে 4 জন, 5 জনের জায়গা আছে, বি এর সবচেয়ে কম মানে বি কে এখানে বসতে হবে, তাই তো? ঠিক বললাম। এখানে বলেছিল আর এর বেতন 3 জনের তুলনায় কম, এঁকেছি, এবং বলেছে বি এর সবচেয়ে কম, তার মানে আর এর থেকেও কম হবে বি এর, তাই বি এখানে বসবে। তাহলে বি এর হচ্ছে সর্বনিম্ন বেতন, দ্বিতীয় সর্বনিম্ন বেতন হচ্ছে আর এর, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে দেবে আমাকে, অবশ্যই পারবে তোমরা, আমার বিশ্বাস আছে তোমাদের উপর পারবে। করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, খুব সোজা। এটাকে আমাকে বলো কত উত্তর হলো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।